আরে আরে তরুণবাবু, শরীর কেমন আছে? বলতে বলতে গজেনবাবু আসলো আমার কাছে। সকালবেলায় ট্রেনে চেপে সোজা এলাম চলে। আপনি আমার বন্ধু সুজন, যাইনি আজও ভুলে। বসুন বসুন গজেনবাবু, আপনি কেমন আছেন? আপনি কি সেই আগের মতো জোরে জোরে হাঁচেন? হাঁচি এখন অনেকটা কম, ওষুধ খাচ্ছি রোজ। আছি নাকি গেছি চলে, রাখেন না তার খোঁজ। কানে কানে বলল গজেন, বৌদি কোথায় গেছে? বললাম আমি, বৌদি এখন পাশের ঘরেই আছে। আমার কথায় গজেন তখন বলল একটু ভেবে, তাহলে তো বৌদি আমায় চা বিস্কুট দেবে। এরপরে তো দুপুরবেলায় ভালো মন্দ খাওয়া, তারপরে তো করব আরাম খেয়ে ফ্যানের হাওয়া। কতদিনের পরে এলাম, আসবো কবে আবার? ইচ্ছে আমার একদমই নেই তাড়াতাড়ি যাবার। শুনুন শুনুন তরুণবাবু, এসেই যখন গেছি, জেনে রাখুন আমি এখন বিকেল অবধি আছি। তরুণবাবু, আমি এখন মাছ খাই না মোটে। 500 গ্রাম মাংস দেবেন, সঙ্গে 200 মেটে। ডাল সবজি দেবেন না ভাই, এসব তো খাই রোজ। আজকে আমার ভালো মতো জমবে ভুড়ি ভোজ। রসগোল্লা খান 20, সন্দেশ 10খানা। বিকেলবেলায় দিতে পারেন খাঁটি দুধের ছানা। তাড়াতাড়ি স্নানটা সেরে বসলো গজেন খেতে। তরুণবাবু যত্ন করে আসন দিল পেতে। খাওয়া দাওয়া সবই হলো আমার মনের মতো। শোয়ার একটু জায়গা দিলে খুবই ভালো হতো। খাবার পরে আমার আবার আরাম একটু চাই, না হলে যে রাতের বেলায় ঘুম আসে না ভাই। তরুণবাবু কি আর করে, জায়গা দিল করে। গজেনকে সে তুলল নিয়ে চিলে কোঠার ঘরে। বসতে দিলাম, খেতে দিলাম, দিলাম আসন পেতে। শেষে কিনা খাবার পরে চাইলো আবার শুতে। কোথা থেকে জুটলো এসে এমন লম্বা বাঁশ? ভেবে ভেবে তরুণবাবুর পড়তে থাকে শ্বাস।